একদিন খায় 2 দিন না খাই থাকি। তোমার বাবা কিছু করতে পারে না? মাঝে বিটা গাছ বড় হয়ে গেছে, এখন কিছু করতে পারে না। আসি সময় দেখি বাড়ি চললে এইসব দেখি, তারপর চলে যায় বাড়ি, আবার মাদ্রাসায় চলে যায়। আর এখন ওই যে টাকা দিতে পারে না বলে আমি ওখান থেকে চলে আসছি মাদ্রাসায়। 2 ভাই পরে তার সেখানে 2-3 হাজার টাকার মতন হয়েছে হলে তার সেখানে টাকা দিতে পারে না, তাই চলে আসি আমি। 200 টাকা সিলাইন গেছে, 600 টাকা সিলাইন গেছে দিল্লিতে, এখন টাকাটা দিতে পারতিস না। তাহলে আমার জীবন শেষ। তুমি পড়তে চাও না? চাই তো। আল্লাহ যা ভয় করবে তাই। বন্ধুরা, আমি খুলনার ডাকুপ উপজেলার ঝুলন্ত গ্রামে আসছি। সুন্দরবন গেসা এই দুর্গম গ্রামে আসছি আমি। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন সাকিব আমাকে অনেক সময় দিছে। ওর ফ্যামিলিটাও কিন্তু এই গ্রামের মধ্যে সবচাইতে দরিদ্র পরিবার। এই ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারি না প্রথমে। দেখুন কত ফুটফুটে, কত সুন্দর একটি ছেলে। ওর কষ্ট কি জানেন? ও টাকার জন্য মাদ্রাসায় পড়তে পারতেছে না, ও কান্না করে আসছে। ওর বেতন দিতে পারে নাই, ও পড়াশোনা করতে চায়। আমি কথা বলছি, আমার কথা বলার সাথে সাথে ও কান্না করে দিছে। ওর মার সাথে কথা বললাম, ওর মাও আবেগ দিয়ে কান্না করে দিছে। মানুষ কখন কান্না করে জানেন? যখন বুকে কষ্ট আর ধরে রাখতে পারে না। ঘরে অনেক সময় খাবার থাকে, অনেক সময় থাকে না। ওর মা সুন্দরবনে জীবনের রিস্ক নিয়ে মাছ মারতে যায়, মাঝে মধ্যে কুমির দেখে, যে কোনো সময় কুমির আক্রমণও করতে পারে। ওর মার একটা কিছু হয়ে গেলে এই পরিবার ধ্বংস হয়ে যাবে। অল্প কিছু টাকা ইনকাম করে মাছ বিক্রি করে, তার উপর সংসার। ঘর ভেঙে গেছে, ঘর ভালো করতে পারতেছে না। ওর লেখাপড়ার খরচ চালাইতে পারতেছে না, ঠিক মতো চাউল থাকে না। আজকে অল্প কটা চাউল আছে, সেটি রান্না করতেছে, কালকে কি রান্না করবে সেটাও আর নিশ্চিত। আমি আসছি, আমার খুবই খারাপ লাগছে। আমি ওদেরকে একটু সহযোগিতা করবো, পাশাপাশি আপনারা ওদেরকে সহযোগিতা করতে পারেন। ওদের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। নাম্বারটি হচ্ছে 01927443416।